আসা মুশকিল। নিরামিষ খেতে যাব কেন? কোন দুঃখে? চেষ্টা ওকে স্পষ্টভাবে বলো। এই দেখো, আমরা এখানে মাটন বিরিয়ানি খাচ্ছি, চিকেন রেজালা, মাটন কষা, কোনো প্রবলেম? কি মানে? তো খাচ্ছি, দেখতে পাচ্ছ না? মামনি, মামনি, আমি তোমাকে কতবার বারণ করলাম এখানে আসতে, তুমি আমার একটা কথাও শুনলে না মামনি। আমার শাশুড়ির আমলের নিয়ম, আমার সংসারের মঙ্গল অমঙ্গল তোদের কাছে কোনো দাম পেলুনি? হ্যাঁ, আমার উপরে নাক করে এত বড় একটা কাণ্ড ঘটালি। আমরা এসব মানি না। আমাদের পেটে কিছু তো আছে। তোমার মতো আকাট মূর্খ আমরা নই। মা, এবার থেকে খেতে দেওয়ার সময় এই দরজাটা বন্ধ করে দেবে, যাতে বাইরের লোক হুটহাট ঢুকে পড়তে না পারে। কেন যে কথাটা তোমাদের মনে থাকে না আমি বুঝতে পারি না। কেন মনে থাকে না? এবার থেকে এই কাজটা আমি দায়িত্ব নিয়ে করব। মা, তুমি চুপ করো অত্রি, বড়দের সব কথায় কথা বলো না। বড়রা বড়দের মতো কথা না বললে সেখানে ছোটদের কথা বলতে হয়। মা, ছোটরা তখন আর তাদের সীমাটা ধরে রাখতে পারে না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমরা তো সবাই খেতে বসেছি, তুমি খেতে বসোনি বা কেন? খাবো না বলে? অত্রি, হ্যাঁ বড় মামা, একজন মানুষ জ্বর গায়ে আমাদের জন্য সমস্তটা রান্না করেছে এবং পরিবেশন করেছে। শুধু তাই নয়, আমরা যেটা যেটা খেতে ভালোবাসি ঠিক সেটা সেটা রান্না করেছে। আমি এতটাও মানুষ নই যে মামুনির হাতের রান্না না খেয়ে আমি ওই হোটেলের রান্নাগুলো মুখে তুলব। এত বছর পরে আমাদের সংসারের নিয়মটা ভেঙে দিলি ছুটকি। দেবজিৎ, খেতে বসার সময় না কোনো আনওয়ান্টেড লোক বা এত কথা কোনোটাই আমার ভালো লাগে না। প্লিজ ডু সামথিং। মা, You shut up, Shaji. 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 আমি তোমার বাবার সাথে কথা বলছি। হাজবেন্ড ওয়াইফ যখন কথা বলে তৃতীয় ব্যক্তির কথা বলতে নেই। তুমি জানো না সেটা? জানো না? Hey! Just get lost. Just get lost. শাজি, ওকে বলো এখান থেকে চলে যেতে, নাহলে এরপরে আমি নিজে গিয়ে ওর এই বাসনপত্র খাবার দাবার পাশের পাড়ায় পুকুরে ফেলে দিয়ে আসবো। পারলে ওকেও তাই করতাম। খবরদার! অতি দর্পে হতা লঙ্কা। সাজি, তোর বাপকে বলে দে, আমার পেরান থাকতে এই কাজ কেউ করতে পারবে না। যে করবে তার হাত গলে পড়ে যাবে। একদিন অবধি অনেক অনেক পাপ সহ্য করেছি, এ পাপ ঠাকুর সহ্য করবে না। ও তাই? ও রিয়েলি? I want to see. Let's see. আজ আমার হাত গলে পড়ে না এর মুখ বন্ধ হয়। I want to see. আজই দেখতে চাই আমি। ও মা, ও মা, দেখ 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 মা, আমার হাত গলে পড়েনি। আমার হাত গলে পড়েনি, অবশ্য মুখ বন্ধ হয়েছে। থ্যাংক গড।
মরাবে গো। মামনি 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 বড় মামি অজ্ঞান হয়ে গেছে। মামুনি মামনি মামুনি মামুনি তা আপনার থাকা হয় কোথায়? কলকাতায়। না কলকাতা সে তো আগেই বুঝেছি, কলকাতার কোথায়? কলকাতার ভবানীপুরে। ও ভালো। তা বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে সবাই আছে, মানে একসাথেই থাকি আমরা, জয়েন্ট ফ্যামিলি। বাহ, বেশ বেশ ভালো কথা। তা মশাই করা হয় কি? আমি পড়াই। এই দেখো, খুব ভালো খুব ভালো, ভালো কথা। হ্যাঁ, তা পড়ানো হয় কোথাও, প্রাইমারি স্কুলে না হাই স্কুলে? না। আমার দাদা, ওই ওই যে দাদার ব্যাগটা আপনি নিয়েছেন, উনি হাই স্কুলে পড়াতেন। তা ঘাড়ে ভূত চাপলে যা হয় আর কি, ওই বেগুনে বে জায়গায় পড়ানখানা দিলেন। কি যাতা কি যাতা কথা বলছো তুমি? তোমার মুখে কিচ্ছু আটকায় না? আচ্ছা মানুষ বটে তুমি। না দেখছো যে এখানে দিদি আছে, কাকুন আছে, তাদের সামনেই তুমি দাদা দেখুন দেখুন দেখুন, আমার ঘরের অবস্থা কেন একবার দেখুন। আর এ কথাকে নতুন করে বলবার দরকার আছে নাকি? হ্যাঁ, আরে দাদা যদি বেঁচেই থাকতেন তাহলে এতদিন কি বাড়ি ছেড়ে বাইরে বাইরে ঘুরতেন? হ্যাঁ, তাছাড়া এই যে ইনি আজকে এই যে ব্যাগখানা নিয়ে এলেন দাদার, কুড়িয়ে পেয়ে আমাদের বাড়ি, তা এতে তো স্পষ্ট হয়ে গেল যে দাদা ওই পাহাড়ে গিয়েই। থাক না ঠাকুরপো, আমরা তো সে খবরটা কেউ এখনো পাইনি। যতক্ষণ না সে খবরটা আমাদের কাছে আসছে ততক্ষণ। না না, নিচে কান্নাকাটি করে তো লাভ নেই। তোমার মেয়েকে কান্না থামাতে বলো বৌদি। সে মরার খবর না পেলে ওই 12 বছর পর্যন্ত তুমি ওই শাঁখা সিঁদুর পরবে, এ আর লোকাচার বই তো কিছু নয়। তা না হলে আমি একটা কথা বলি, উনি যে এখন নেই সেটা এত জোর দিয়ে বোধহয় বলা যায় না, কারণ মানুষ তো বিভিন্ন কারণে তাদের খোঁজ নাই পাওয়া যেতে পারে। কোন স্কুলে পড়ান? আপনি আমাকে তুমি বলে বলতে পারেন। আমি স্কুলে পড়াই না। হ্যাঁ, তাহলে কলেজে পড়াই। ও বাবা, তাহলে তো আপনি খুব বিদ্বান। এই যে আমার মেয়েকে দেখেছেন, আলাপ হয়েছে ওর সঙ্গে? হ্যাঁ, ওর সাথেই তো আমি আপনাদের বাড়ি অব্দি এলাম। ও তাহলে তো নামখানা জেনেই ফেলেছেন। ওই ডাকনামখানা ছুটি, আর ভালো নাম দেবশ্রী। এই ব্যাগটা কার হাতে দেব? হ্যাঁ, এই ব্যাগটা ও কাকিমণি, বলছি ওই ব্যাগটা আমাকে দিতে বলো না। তোর বাবার ব্যাগে তো আর ধন সম্পত্তি কিছু নেই রে কাকু। আছে তো ওই পাহাড়ে ওটা জিনিসপত্র, আর ওই হাবিজাবি কি সব লিখতো সেই সব। ও নিয়ে তো কোনো লাভ হবে না রে মা কাকু। কাকামণি, ওই ব্যাগটাতে আমার বাবার হাতের ছোঁয়া আছে। ওর থেকে বেশি সম্পদ আমার আর কিছু চাই না। কাকুন তো ঠিকই বলেছে, সবাই তো আর তোমার মত।